হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেঘালিস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। খুবই মজাদার চিকেন কাবাব বা চিকেন টিক্কা কীভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি তোমাদের দেখাবো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, সাথে করে বেল বাটনটি অন করে রেখো, যাতে করে আমি ভিডিও চাইলে নোটিফিকেশন যেতে পারে। প্রথমে আমি একটি বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ বুটের ডাল বা ছোলার ডাল। হালকা গরম পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিব। এতে করে ডালটা খুব সহজেই ফুটবে বা গলে যাবে। ফেরালাম 2 থেকে 3 ঘন্টা পর বুটের ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর বুটের ডালটা অনেকটা ফুলে উঠেছে। এবার আমি প্যানে বুটের ডালগুলিকে দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কেজি মুরগির মাংসের কিমা, দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, হাফ টেবিল স্পুন আদার পেস্ট, 4টা এলাচ, 4টা দারচিনি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়া, হাফ টেবিল স্পুন শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মুরগির মাংসের মশলা। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, আর 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন রান্নার সয়াবিন তেল। এবার পানি অ্যাড করে দিচ্ছি 2 কাপের মতন। চিনির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে সব মশলাগুলিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে প্যানটা চুলায় বসিয়ে দিব। এই তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর মাংসের মধ্যে বলক চলে এসেছে। এবারে হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায়, ঠিক ততক্ষণ জাল করে নিতে হবে। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন ছোড়াটা অনেকটাই শুকিয়ে এসেছে, আর মাংস আর ডালটাও ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর অল্প কিছুক্ষণ জাল করে আমি এটাকে নামিয়ে নিব। এই তো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর বাকি প্রসেসগুলো করে নিতে হবে। ফিরে এলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর। নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারের জার, আর এর মধ্যেই মাংস আর ডালগুলিকে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য। ফিরে আসছি ব্লেন্ড করার পর। এই তো দেখতেই পাচ্ছেন মিহি একটা ভাব চলে এসেছে, এরকম আঠালো আঠালো একটা ভাব আসবে। সেম প্রসেসে আমি বাকি সবগুলিও ব্লেন্ড করে নিব। এতে আমার সবগুলি ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ব্রেড ক্রাম্বস, আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়াটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 4টা মরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এবারে এগুলোকেও ভালো করে একটু মিশিয়ে নেব। এই তো মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটাকেও ভালো করে একটু ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে এই ডিমটাকেও মাংসের পুরের সাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে কিন্তু আমাদের কিমার পুরটা তৈরি হয়ে যাবে। এই তো হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটু তেল মিশিয়ে নিয়ে আমি কিমার সাইজটা করে নিব। হাতের মধ্যে এরকম একটুখানি নিয়ে গোল করে চাপ দিলেই কিন্তু কিমার শেপটা হয়ে যাবে। সেম প্রসেসে সবগুলো বানিয়ে আমি ভাজতে চলে যাব।
চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা ভালো করে গরম করে নিব। এবারে এক এক করে কিমার শেপগুলি দিয়ে দিচ্ছি। এক সাইডটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিব। এই তো আমার এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এবার যে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, একদমই হাই করা যাবে না। অপর সাইডটা ভালো করে ভেজে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার কিমাগুলি ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে আসছে। এরকম একটা পর্যায়ে যখন হয়ে যাবে তখনই বুঝে নেবেন এগুলি ভাজা হয়ে গেছে। এবার যে আমি তুলে নিচ্ছি, সেম প্রসেসে বাকি কিমাগুলিও ভেজে নিব। এই তো সুন্দর আমার কিমাগুলি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই কিমাগুলি কিন্তু আপনারা অতিথি আপ্যায়নেও বা ঈদের সময়ে তৈরি করে খেতে পারেন। পোলাও বা অন্যান্য ভাত জাতীয় খাবারের সাথে কিন্তু আপনারা এটি পরিবেশন করতে পারেন, এমনকি এমনিতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আজকের আমার এই চিকেন কিমা বা চিকেন টিক্কা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।